বঙ্গোপসাগরের কুলঘেঁষা এলাকায় লবণের ভয়াল থাবা বৃদ্ধি পাওয়ায় অনেক কৃষক চাষাবাদ ছেড়ে দিয়েছেন। যারা এখনও এই পেশায় জড়িত আছেন তারা খরচের মাত্রা বৃদ্ধি পাওয়ায় দিশেহারা। চলতি আমন মৌসুমে তাই কৃষকের ধান কেটে ঘর পর্যন্ত পৌঁছে দিচ্ছেন 2.5 শতাধিক কৃষিপ্রেমী লোক। এর ফলে কৃষকের খরচ কমে যাওয়ায় লাভের আশা করছেন প্রান্তিক চাষিরা। লবণ এলাকার জায়গা বিরাট কষ্ট করে বিরাট টাকা খরচ করে করতে হয়, যা আমরা পারে উঠি না। আমাদের সহযোগিতার খুব সমস্যার মধ্যে আছি আমরা। আমাদের এলাকা হচ্ছে লবণাক্ত এলাকা। এই ধান করতে 5 বিঘা জমিতে আমার 15,000 টাকা করে 75,000 টাকা ব্যয় হয়েছে। বারবার সার ঔষধ দেওয়া লাগে। এবছর পোকার চাপ বেশি ছিল, 4-5 বারই ওষুধ দেওয়া লাগছে। আমার 4 বিঘে জায়গার ধান কাটতে 20,000 টাকা খরচ হতো। তা শামীম ভাই থেকে আমার ধান কেটে দিয়ে আমার খুব উপকৃত হয়েছে। আমি খুব গরিব কৃষক। এখানে জমি করতে গেলে অনেক খরচ আছে। এখন শামীম ভাই আমাদের মাঝে এসে লোকজন দিয়ে ধান কেটে নেওয়া হয়েছে, তাই আমাদের খরচটা কমে গেছে। কৃষকদের এই ধান কাটার পিছনে অনেক শ্রম কষ্ট হয়, এই জন্য আমরা আসছি শামীম ভাইয়ের নির্দেশনায়, যাতে কৃষকদের কষ্ট একটু কম হয় এবং তাদের ধান কেটে তাদের ঘরে পর্যন্ত পৌঁছা দিয়ে যেন তাদের সাথে একটু সহযোগিতা আমরা করতে পারি। কৃষি উৎপাদনের জন্য বীজ, সার, তারপর সেচ, কীটনাশক, বিদ্যুতের খরচ অতিরিক্ত হওয়ার কারণে কৃষকরা ধান উৎপাদনে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তারা হিমশিম খেয়ে যাচ্ছে। আজকে আমরা মংলা উপজেলার 6টি ইউনিয়নে একই যোগে আমাদের নেতাকর্মীরা কৃষকের পাশে থেকে আমন ধান কেটে তাদের ঘরে বিনা মূল্যে স্বেচ্ছাশ্রমে তারা এই কর্মসূচি পালন করবেন বলে হাজার হাজার নেতাকর্মীরা শপথ করেছেন, অঙ্গীকার করেছেন। এই কর্মসূচি আমরা যে কোনো মূল্যে সফল করব গরিব কৃষকের পাশে থেকে। মংলা উপজেলাতে বেশিরভাগই আমন ধানের ক্ষেত্রে যেটা খরিফ টু মৌসুমে চাষাবাদ হয়ে থাকে, এটা আমাদের মংলাতে 2950 হেক্টর জমিতে এবছর আমন ধান চাষাবাদ হয়েছে। এবছর ফলন হয়েছে অনেক বেশি, কিন্তু দেখা যাচ্ছে যে চাষিরা ধান বাদ দিয়ে বর্তমানে মাছের দিকে অনেকে ধাবিত হচ্ছে, কারণ ধান চাষে প্রাথমিক খরচটা একটু বেশি হয়ে যাচ্ছে। দৈনন্দিন যে খাবারের চাহিদাটা পূর্ণ করতে হলে মানুষকে অবশ্যই ধান চাষের দিকে যেতে হবে, যেহেতু ধান চাষটা যদি পরিমিত বা বুঝে চাষ করা যায় সেটা অবশ্যই লাভজনক হবে এবং এটা অবশ্যই সবাইকে করতে হবে। এবং মংলাতে দেখা যায় স্থানীয় জাতের ধানটা বেশি চাষাবাদ হয়ে থাকে এবং উপশির সবচেয়ে ফলন বেশি অঞ্চলে। আমি মনে করি এটা যদি অব্যাহত থাকে ধারা, মংলা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে খুব শীঘ্রই। এবারে বাগেরহাটে 37,234 হেক্টর জমিতে আমন ধান চাষ হয়। এর মধ্যে 38,000 হেক্টর জমিতে স্থানীয় উপশি ও হাইব্রিড ধান উৎপাদন করা হয়।